হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন। আজকের ভিডিওতে যেই সাবজেক্ট নিয়ে প্রেডিকশনের চেষ্টা করব সেটা হলো, আপনারা হয়তো অলরেডি অনেকেই জানেন যে আগামীকাল প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। তো এই বিশেষ উপলক্ষে আমি আজকে প্রেডিকশনের চেষ্টা করব যে এই রথযাত্রার পর বা এই রথযাত্রা প্রভু জগন্নাথ দেব আমাদের জন্য এই রথযাত্রায় কী ব্লেসিং নিয়ে আসছেন, বা প্রভু আমাদের জীবন থেকে কি ব্লকেজেস ক্লিয়ার করবেন, বা কোন শুভ সূচনা হতে চলেছে বা কোন শুভ পরিবর্তন হতে চলেছে এই পুণ্যতিথির পর, বা এই শুভ একটা ওকেশনের পর আমাদের কোন ব্লকেজেস ক্লিয়ার হতে চলেছে, কোন অবস্ট্যাকলস ক্লিয়ার হতে চলেছে, জীবনের কোন পর্যায়ে শুভ পরিবর্তন আসতে চলেছে, এই বিষয় হবে আজকের প্রেডিকশন। তো এখানে আমি দুটো ডেকের কার্ড শাফল করে রেখেছি। প্রথম ডেকের কার্ড থেকে আমি দেখে নেব যে আমাদের এই পুণ্যতিথির পর বা এই রথযাত্রার মতন একটি শুভ অনুষ্ঠানের পর কোন ব্লকেজেস ক্লিয়ার হতে চলেছে, বা ঈশ্বরের আশীর্বাদে, প্রভু জগন্নাথের আশীর্বাদে কোন সমস্যার সমাধান হতে চলেছে, জীবনে কি শুভ সূচনা আসতে চলেছে বা শুভ পরিবর্তন আসতে চলেছে। এবং তারপর দেখে নেব ইউনিভার্সের তরফ থেকে কিছু গাইডেন্স, যেহেতু খুব রিসেন্টলি আমরা নিউ মুন ফেজ পেরিয়ে এলাম, মানে অমাবস্যা পেরিয়ে এসেছি। সো কিছু ইউনিভার্সের তরফ থেকে, মোনোলজির কার্ড থেকে কিছু গাইডেন্স দেখে নেব। তো আমি প্রথমে এখান থেকে ইনটুইটিভলি কয়েকটা কার্ড আগে নিয়ে নিই, তারপর দেখব যে কী কী কার্ডস এলো, তারপর এক্সপ্লেন করব। ওকে, 4 অফ কাপস, 5 অফ কাপস, 4 5 পরপর, বাহ। 9 অফ সোয়ার্ডস, ডেথ কার্ড, 2 of swords, and bottom of the deck strength. All right, তো আপনারা যেমন কার্ডস দেখতে পাচ্ছেন এখানে 4 আর 5 দুটো নাম্বার না পরপর এসেছে। আপনারা এই 4 আর 5 এই সংখ্যাগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এটা আপনাদের ডেট অফ বার্থ বা মূলাঙ্ক ইত্যাদি হতে পারে, অথবা আগামী 4-5 মাস আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, মানে রেস্ট অফ দ্য ইয়ার। আর যেহেতু আমরা অলরেডি 6 মাস পেরিয়েই এসেছি এই বছরের, এবং বাকি 6 মাস, তো আগামী 4-5 মাস বা এই বাকি যে 6 মাস সেটা আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে জীবনের বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন ক্ষেত্রে। তো যেহেতু 4 অফ কাপস এবং 5 অফ কাপস কার্ড, কাপের কার্ড দুটো এসেছে, কিন্তু দুটোই খুব ডিসঅ্যাপয়েন্টমেন্টের কার্ড, এবং দুটো সোয়ার্ডসের কার্ড এসেছে, 9 অফ সোয়ার্ডস এবং 2 অফ সোয়ার্ডস প্লাস ডেথ কার্ড। ওকে, তো 4 অফ কাপস থেকে আমার মনে হচ্ছে যে আপনারা যারা ভিডিও দেখছেন রিলেশনশিপ নিয়ে, হতে পারে যে আপনাদের এই মুহূর্তে রিলেশনশিপে কিছু একটা মেজর প্রবলেম চলছে, বা ব্রেকআপ হয়ে গেছে, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনারা আছেন। 5 অফ কাপস থেকে আমার মনে হচ্ছে যে বেশ একটা মানে হার্ট ব্রেকিং সিচুয়েশন আপনারা খুব রিসেন্টলি বা রিসেন্ট পাস্টে ডিল করে এসেছেন, যেখান থেকে আপনারা ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছেন। এটাও হতে পারে যে আপনারা হয়তো আপনাদের পার্টনারকে মানে অনেক বুঝিয়েছিলেন রিলেশনশিপটা যাতে ঠিক হয় বা ঠিক করা যায়, তার জন্য হয়তো আপনারা চেষ্টা করেছিলেন, বুঝিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও আপনাদের পার্টনার কিন্তু মানে আপনাদের বোঝানোর পরেও খুব একটা কার্যকরী কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। অথবা হতে পারে যে এমন কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংস বা এমন কিছু মানে আপনার পার্টনার আপনার সম্পর্কে হয়তো এমন কিছু ধারণা একটা করেছেন, যে কারণে আপনার অনেকবার বোঝানো সত্ত্বেও, আপনার অনেকবার অফার করা সত্ত্বেও তিনি এই সম্পর্কে ফিরে আসেননি বা এই সম্পর্কে কোনো অ্যাকশন নেননি। বরং আমার মনে হচ্ছে আপনার ভীষণ একটা মানে হার্ট ব্রেকিং সিচুয়েশান, বা খুব একটা মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছেন আপনি, আর কি ডিসঅ্যাপয়েন্টমেন্ট এসেছে আপনার জীবনে, বা আপনি খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছেন আপনার পার্টনারের থেকে। এমন কিছু ঝামেলা বা অশান্তি হয়েছে যেখান থেকে আপনার খুব মানে বেশ একটা হার্ট ব্রেক হয়েছে, এবং আপনার পার্টনারও যে খুব আন্ডারস্ট্যান্ডিং তা নয়, বা অন্তত মানে যখন ঝামেলা হয়েছিল তখনও খুব একটা ভালোভাবে বিষয়টাকে ম্যাচিওরিটির সাথে ডিল করা, বা আপনার কথা শোনা, আপনার দিকটা বোঝা, এই জিনিসটা হয়তো করেননি, যার কারণেই রিলেশনশিপে ব্রেকআপ হয়ে গেছে। বাট এখানে 9 অফ সোয়ার্ডসেরও কার্ড এসছে, তার মানে দেখেছেন এনার্জি এতটাই ডাউন, অ্যাংজাইটি,
ওভার থিঙ্কিং, ইনসমনিয়া, এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি। এটা আপনারও এনার্জি হতে পারে এবং আপনার পার্টনারেরও এনার্জি এটা হতে পারে। বিকজ খুব সম্ভাবনা আছে আপনারা যারা ভিডিও দেখছেন রিলেশনশিপ নিয়ে, হয়তো আপনাদের পার্টনার আপনাদের সাথে সম্পর্ক ভেঙে বেরিয়ে গেছেন, আপনাদের অনেকবার বোঝানো সত্ত্বেও তিনি বোঝেননি এবং এখন তিনি কিন্তু রিগ্রেট করছেন। এবং যেহেতু আপনার কাছেও কোনো ক্ল্যারিটি নেই এই রিলেশনশিপ নিয়ে, সেই কারণে এটা আপনারও এনার্জি এবং আপনার পার্টনারেরও এনার্জি। মানে আপনাদের এই 9 অফ সোয়ার্ডসের মতো, মানে রাতের ঘুম উড়ে গেছে, খুব হয়তো কান্নাকাটি করছেন, ভীষণভাবে ওভার থিঙ্ক করছেন, টেনশনে আছেন, এরকম একটা এনার্জি। তো রিলেশনশিপে এই মুহূর্তে যা মনে হচ্ছে অবস্থা বেশ খারাপের দিকেই আছে। এখানে 2 অফ সোয়ার্ডসেরও কার্ড এসছে, মানে এটা হতে পারে, যেহেতু এটা জেনারেল রিডিং, তো এখানে তো সব ধরনের মানুষই ভিডিও দেখেন, আমি সব ধরনের মানুষেরই এনার্জি এখানে কানেক্ট করতে পারি। ফলে যার সাথে যতটা রেজোনেট করবে ততটাই দেখবেন। আপনার সাথে যেই পোর্শনটা মনে হচ্ছে রেজোনেট করছে না, সেই জায়গাটা স্কিপ করবেন, কারণ এটা কারোর পার্সোনাল রিডিং নয়। ওকে, তো যার সাথে যতটা রেজোনেট করবে ততটাই দেখবেন। 2 অফ সোয়ার্ডসের কার্ড থেকে আমার মনে হচ্ছে হতে পারে আপনার পার্টনার, মানে আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের পার্টনারেরা, মানে তাদের কাছে হয়তো আপনি ছাড়াও আর কোনো অপশান আছে। এবার এই অপশানটা শুধু যে কোনো মানুষই হবে তা নয়, হতেও পারে কোনো মানুষ, কোনো থার্ড পার্টি, অথবা তার ফ্যামিলি মেম্বার্সরা হয়তো খুব ম্যানিপুলেটিভ হতে পারে, বা ফ্যামিলিতে কোনো একজন আছেন যিনি হয়তো তাকে ম্যানিপুলেট করেন, অথবা এটাও হতে পারে যে তিনি কারেন্টলি তার জব লাইফ বা ক্যারিয়ারে ভীষণভাবে মনোযোগী এবং তিনি এই মুহূর্তে সম্পর্ক নিয়ে, মানে আপনার সাথে সম্পর্ক নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করছেন না, এবং ওনার মধ্যে বেশ একটা কনফ্লিক্ট বা ডুয়েলিজম কাজ করছে এই মুহূর্তে। রিলেশনশিপে কি করা উচিত, কি করলে ভালো হয়, সেই কি অ্যাকশন নেওয়া উচিত না উচিত, এটা নিয়ে উনি ভীষণ রকমভাবেই একটা দ্বন্দ্বের মধ্যে, একটা মানসিক অন্তর্দ্বন্দ্ব চলছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি, সেরকমই আমার মনে হচ্ছে। তবে অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে তাদের পার্টনারের কাছে হয়তো আর কোনো অপশান আছে, মানে আপনি ছাড়াও আর কোনো অপশান আছে, এটা হতে পারে। এবার তিনি দুজনের মধ্যে আর কি কম্পেয়ার করার চেষ্টা করছেন কে ওনার জন্য সুইটেবল হবে। তবে যেহেতু এখানে দেখুন ডেথ কার্ডও এসেছে, ইট মিনস একটা হিউজ ট্রান্সফরমেশন কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন এই শুভ অনুষ্ঠানের পর, মানে রথযাত্রার পর হয়তো প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনাদের জীবনে না একটা হিউজ ট্রান্সফরমেশন আসবে। যারা এই কারেন্টলি এই রকম এনার্জিতে আছেন না, এই 5 অফ কাপস বা এই 9 অফ সোয়ার্ডস, এই রকম এনার্জিতে আছেন রিলেশনশিপ নিয়ে, মানে ঠিক এতটাই ডিপ্রেসড, অথবা যারা জব বা ক্যারিয়ার লাইফ নিয়ে দেখছেন ভিডিও, হতে পারে যে আপনাদের মানে ক্যারিয়ারে আপনারা ভীষণ স্ট্রাগল করছেন, ভীষণ এফর্ট দিচ্ছেন, মানে এফিসিয়েন্সির সাথে কাজ করছেন, কিন্তু আপনারা মানে আশা অনুরূপ ফল পাচ্ছেন না। যেই রেজাল্ট পাওয়ার কথা, অনেক হার্ডওয়ার্ক করার পরেও হয়তো সেই রেজাল্টটা আপনারা পাচ্ছেন না, যে কারণে আপনারা কিন্তু বেশ একটা ডিপ্রেশনের এনার্জিতে রয়েছেন। তো এখানে দেখুন ডেথ কার্ড এসেছে, তার মানে এই শুভ যে অনুষ্ঠান, সেই রথযাত্রা, এই শুভ অনুষ্ঠানের পর কিন্তু হাই চান্স আছে আপনাদের জীবনে একটা হিউজ ট্রান্সফরমেশন বা একটা হিউজ শিফট কিছু আসবে, যেখান থেকে আপনাদের জীবন কিন্তু মানে একটা শুভ দিকে বা একটা পজিটিভ দিকে টার্ন নেবে, বা আপনাদের জীবনের কিন্তু একটা মোড় আসবে, একটা মানে ঘুরে দাঁড়ানোর একটা জায়গা আপনারা হয়তো দেখতে পাবেন, যেখান থেকে আপনারা নতুন করে শুরু করবেন এবং সেইখানে আপনারা হয়তো আশা অনুরূপ ফল লাভ করবেন। এটা হওয়ার আমি হাই চান্স দেখতে পাচ্ছি, বিকজ এখানে ডেথ কার্ড এসেছে, মানে একটা ট্রান্সফরমেশন আপনাদের জীবনে কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আরও একটা বিষয় হলো, এখানে আপনাদের বটম অফ দ্য ডেক এসেছে স্ট্রেংথ কার্ড। তো আপনাদের জন্য এই জিনিসটাও খুব একটা সুন্দর পজিটিভ মেসেজ আমি বলবো। ডেথ কার্ড, স্ট্রেংথ কার্ড, মানে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে বলা হচ্ছে, একটু পেশেন্স রাখতে হবে, একটু ফেথ রাখুন। এবং এখানে দেখুন লিওর এনার্জি হাইলি কানেক্ট হচ্ছে। যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন, হয়তো এই মেসেজটা বা এই গাইডেন্সটা তাদের জন্য একটু বেশি রিলেট করবে। আপনি কিন্তু দেখুন মানে ডিভাইনের তরফ থেকে বা ঈশ্বরের তরফ থেকে লিটারালি আশীর্বাদ পাবেন। শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো মানে ধৈর্য হারাবেন না এবং কনফিডেন্সটা রাখবেন। ফেথ হারাবেন না, কনফিডেন্সটা হারাবেন না, কনফিডেন্সটা রাখবেন। একটু সময় দিন, ধৈর্য রাখুন। সময়টা হয়তো এই মুহূর্তে খুব ডিফিকাল্ট বা খুবই মানে আপনাকে
কষ্ট দিচ্ছে এরকম একটা সময়ের মধ্যে দিয়ে হয়তো যাচ্ছেন ঠিকই, কিন্তু দেখুন আগামী দিনে কিন্তু খুব সুন্দর একটা পজিটিভ ব্লেসিং আপনি কিন্তু পেতে চলেছেন। এবং এখানে লিওর এনার্জি আমি বললাম, তবে এখানে যেহেতু এটা জেনারেল রিডিং, সো এই পয়েন্টসগুলো সকলের সাথেই কম বেশি রেজোনেট করবে, সবার সাথে। কারণ এখানে দেখুন ইনফিনিটি সাইন আছে, তো আপনাদের জীবনে কিন্তু একটা সীমাহীন কিছু আনন্দ বা একটা পজিটিভ চেঞ্জ কিছু আপনারা কিন্তু পরিলক্ষিত করতে পারবেন খুব তাড়াতাড়ি বা খুব নিকট ভবিষ্যতে। হ্যাঁ, তো এবার আমি দেখে নেব যে মোনোলজির কার্ড থেকে কিছু গাইডেন্স আপনাদের জন্য। একটু দেখে নিই কী কী কার্ডস এলো। তো যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার্ডস এসছে ইউ আর গুড এনাফ, ফুল মুন ইন ভার্গো। আমি যদিও বলে দিই বারবার যে এটা মানে কার্ডে এসেছে, সেই জন্য আমি বলছি যে কন্যা রাশির যারা আছেন বা ভার্গো যাদের জোডিয়াক, এই মেসেজ বা এই গাইডেন্স তাদের সাথে হয়তো একটু বেশি রিলেট করবে। আদারওয়াইজ এটা সকলের জন্য, বিকজ এটা জেনারেল কালেকটিভ রিডিং, সো এটা সবাই দেখতে পারেন, সবার সাথেই এটা কম বেশি রিলেট করবে। বলা হচ্ছে যে আপনি বা ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স আসছে যে আপনি যথেষ্ট কিন্তু ভালো একজন মানুষ বা যথেষ্ট ভালো একজন ব্যক্তিত্ব, সুতরাং আপনি বেশি ওভারথিঙ্ক করে বা খুব আপসেট হয়ে থাকবেন না বা খুব ডিপ্রেশনে থাকবেন না। আপনি যদি এই মুহূর্তে রিলেশনশিপ নিয়েও দেখছেন বা ক্যারিয়ার নিয়ে দেখছেন যেখানে আপনি হয়তো আশা অনুরূপ ফল পাচ্ছেন না, আপনি না হ্যাঁ, ভেঙে পড়াটা স্বাভাবিক। আমরা যখন কোনো বিষয়ে খুব এফর্ট দিই, খুব পজিটিভিটির সাথে কাজ করি, কিন্তু তারপর যখন ভালো রেজাল্ট পাই না, তখন ডিপ্রেশন হওয়াটা বা আপসেট হওয়াটা স্বাভাবিক। কিন্তু দেখুন ইউনিভার্সের তরফ থেকেও গাইডেন্স আছে যে আপনি কিন্তু যথেষ্ট ভালো মানুষ, সুতরাং ভালো মানুষের সাথে দেরিতে হলেও কিন্তু আলটিমেটলি মানে ভালোই হয়। হ্যাঁ, সো এত ডিপ্রেশনে থাকার দরকার কিন্তু নেই। মানে চেষ্টা করুন ডিপ্রেশনটা কাটিয়ে একটু যদি বেরিয়ে আসতে পারেন, একটু যদি মেন্টাল হিলিং করতে পারেন, একটু সেরকম চেষ্টা করুন। এটা কিন্তু আলটিমেটলি আপনাকে ভালো রেজাল্টই এনে দেবে। হ্যাঁ, তো ডিপ্রেশন আসবে না সেটা হয় না, বিকজ আমরা মানুষ এবং আমাদের জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে। তো এক একটা ইমোশনে এক এক রকম আমাদের মানে এক্সপ্রেশন কাজ করে, বা এক এক রকম সিচুয়েশানে আমরা এক এক রকম ইমোশন আমাদের কাজ করে। আর যখন কোনো ভালো কিছু ঘটে তখন যেমন আমরা আনন্দ পাই, খারাপ কিছু ঘটলে অবভিয়াসলি ডিপ্রেশনে থাকা বা টেনশন করা, অ্যাংজাইটি করাটা এটা খুব স্বাভাবিক, এটা মানে নর্মাল হিউম্যান নেচার। বাট স্টিল আমি বলবো যে আপনি চেষ্টাটা চালিয়ে যান এবং কোনো রকমভাবে হাল ছাড়বেন না। হ্যাঁ, কোনো নেগেটিভিটিকে আসতে দেবেন না। চেষ্টা করুন একটু মেন্টাল হিলিংয়ের, একটু মেডিটেট করার চেষ্টা করুন, কারণ মেডিটেশন বেশ ভালো হিল করে। হ্যাঁ, তো এই ডিপ্রেশনের এনার্জি কিন্তু আপনি আগামী দিনে প্রভু জগন্নাথের কৃপায় এই রথযাত্রার শুভ অনুষ্ঠানের পর কিন্তু আপনাদের জীবনে একটা সুন্দর ট্রান্সফরমেশন আপনারা এক্সপেক্ট করতে পারেন। ওকে, সো ডিপ্রেশনে যদি এই মুহূর্তে আছেন রিলেশনশিপ নিয়ে বা ক্যারিয়ার নিয়ে, জব নিয়ে, সেটা কিন্তু আপনাদের আগামী ভবিষ্যতে কেটে যাবে বা ঠিক হয়ে যাবে জায়গাটা। হ্যাঁ, দ্য এন্ড অফ আ টাফ সাইকেল অ্যাপ্রোচেস, পরের গাইডেন্স দেখুন। এখানে কিন্তু ক্লিয়ারলি দেখুন, আমি যেটা বলছিলাম সেটাই এখানে কার্ডও এসেছে, গাইডেন্স কার্ড, যে একটা টাফ সাইকেলের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, যেটা কিন্তু অলমোস্ট মানে আপনারা শেষ হয়ে এসেছে আপনাদের জীবন থেকে। এই টাফ সাইকেলটা এবার কিন্তু শেষ হয়ে যাবে এবং আপনারা একটা শুভ পরিবর্তন বা একটা নতুন কিছু, সুন্দর কিছু শুভ সূচনা কিন্তু আপনারা আশা করতে পারেন। এবং এখানে ক্যাপ্রিকর্নের যারা আছেন, জোডিয়াক যাদের ক্যাপ্রিকর্ন বা মকর যাদের রাশি, তাদের জন্য হয়তো একটু বেশি রেজোনেট করতে পারে এই মেসেজ বা এই গাইডেন্স। আদারওয়াইজ এটা সকলের জন্যই, মানে সমস্ত মানুষের জন্য এই রিডিং বা এই মেসেজ এটা কম বেশি সকলের সাথেই রেজোনেট করবে। ওকে, আচ্ছা, তারপরের গাইডেন্স দেখুন। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি, ফুল মুন ইন স্করপিও। বৃশ্চিক রাশির যারা আছেন, এখানে আজকে অনেক রকমের রাশির কিন্তু মানুষজন আছেন, কন্যা, মকর, বৃশ্চিক, এখানে এরিস মানে মেষ, প্লাস এখানে আমি লিওও দেখতে পাচ্ছি। সো কম বেশি সবার, আমি এই জন্যই বললাম এটা জেনারেল রিডিং, তো এটা সবার সাথেই কম বেশি রেজোনেট করবে। তো আপনাদের জন্য গাইডেন্স আসছে যে আপনারা যদি এই মুহূর্তে এই যে এই 9 অফ সোয়ার্ডসের এই যে এনার্জি বা এই 5 অফ কাপসের এনার্জি, এই এনার্জিতে যদি আপনারা কারেন্টলি রয়েছেন না,
সেটা যে কোনো কারণেই হোক, রিলেশনশিপ ইস্যুসের মধ্যে দিয়ে যাচ্ছেন বলে হতে পারে, অথবা ক্যারিয়ার বা জব নিয়ে কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন সেজন্যও হতে পারে। যে কোনো কারণেই হোক না কেন, আপনারা যদি এই মুহূর্তে ভীষণ ডিপ্রেশনের এনার্জিতে রয়েছেন বা কোনো নেগেটিভিটিকে হোল্ড করে বসে আছেন যে না আমার জীবনে মানে সব কিছুই খারাপই হচ্ছে, শুধু ডাউনফল ফেস করছি, কিছু ভালো হবে না, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে ধীরে ধীরে রিলিজ করতে হবে। নেগেটিভিটিকে ধরে বসে থাকলে কিন্তু কোনো পজিটিভ চেঞ্জকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন না বা রিসিভ করতে পারবেন না। কিন্তু যেহেতু ডেথ কার্ড এসেছে, আমি বারবার বলছি আপনাদের জীবনে কিন্তু একটা পজিটিভ মেজর টার্ন আসতে চলেছে বা একটা সুন্দর ট্রান্সফরমেশন কিন্তু আপনারা পরিলক্ষিত করতে পারবেন খুব আগামী ভবিষ্যতে। সুতরাং প্লিজ আপনারা একটু চেষ্টা করুন নেগেটিভিটি যা কিছু আপনারা এই মুহূর্তে হোল্ড করে আছেন সেটাকে রিলিজ করতে, তবেই কিন্তু আপনারা ঈশ্বরের তরফ থেকে যা কিছু আশীর্বাদ আসবে সেটাকে রিসিভ করতে পারবেন বা ট্র্যাক্ট করতে পারবেন। ওকে, এবং লাস্ট যে গাইডেন্স কার্ড সেটা হলো ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচেস। তো বোঝাই যাচ্ছে মানে ডেফিনেটলি, আর যেহেতু আপনারা অলরেডি জানেন অনেকেই হয়তো যে এটা যেহেতু মঙ্গলের বছর, মার্স এরিয়ার, সো মানে মার্স হলো ফায়ারি এলিমেন্ট, মানে সবসময় খুব ডিস্ট্রাকশন, খুব একটা মানে ধ্বংসাত্মক কিছু এরকম, বা একটা মেজর কিছু চেঞ্জ, একটা মানে কোনো কিছু শেষ হয়ে একটা নতুন কিছু শুরু, এরকম মানে এরকম একটা এনার্জিতে থাকে মার্স সবসময়। এবং মার্সের যারা মানে মঙ্গলের যারা মানে অধিপতি দেবতা কিন্তু ভগবান শিব, তো আপনারা কিন্তু মহাদেবের আরাধনা করতে পারেন। এবং একটা ফায়ারি ক্লাইম্যাক্স কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে, মানে এই যে ডেথ কার্ডের মানে ডেথ কার্ড দেখে আমি বললাম যে ট্রান্সফরমেশন, সেটাই এখানেও একটা মানে ক্লিয়ারেন্স এসছে যে আপনাদের জীবনে কিন্তু সত্যি একটা ফায়ারি ক্লাইম্যাক্স আসতে চলেছে। ওকে, তো চেষ্টা করুন যে কোনো রকম নেগেটিভিটি আপনারা হোল্ড করে বসে আছেন সেখান থেকে বেরোনোর, একটু মেন্টাল হিলিংয়ের চেষ্টা করুন থ্রু মেডিটেশন, এবং একটা কিন্তু মেজর শিফট বা একটা মানে ফায়ারি ক্লাইম্যাক্স আপনারা কিন্তু নিজেদের জীবনে খুব শিগগিরই দেখতে চলেছেন। বা এই শুভ অনুষ্ঠান রথযাত্রার পর প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা কিন্তু আপনাদের জীবনে যা কিছু নেগেটিভিটি, যা কিছু ব্লকেজেস বা অবস্ট্যাকলস আছে সেগুলো কিন্তু ক্লিয়ার হতে দেখতে পাবেন, এবং একটা মেজর শিফট বা একটা মেজর ট্রান্সফরমেশন কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন। ওকে, সো আপনারা সকলে রথযাত্রা খুব ভালোভাবে সেলিব্রেট করুন, ভালো থাকুন, ভালোভাবে কাটান। এবং আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর রথযাত্রায় আপনারা কীভাবে সেলিব্রেট করলেন চাইলে সেটাও জানাতে পারেন। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আপনারা কমেন্ট করবেন কেমন লাগলো, কার সাথে কতটা রেজোনেট করলো, কার কী রাশি ইত্যাদি। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আরেকবার বলছি লাইক শেয়ার করে দেবেন। এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার। আর ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে দেবো, যাদের দরকার পার্সোনাল রিডিংয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর টুডে।